দারুণ মজার পিৎজা। আমরা রেস্টুরেন্টে গেলেই আমাদের ফার্স্ট অর্ডার হয়ে থাকে এই পিৎজা। চলুন আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব পিৎজা, চিজে ভরা দারুণ মজার পিৎজা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে এই দারুণ মজার পিৎজাটি দেখতে হলে অবশ্যই ভিডিওতে সময় দিতে হবে, না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। 1 কাপ ময়দার সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আছে 2 চা চামচ পরিমাণ। আমরা এখানে গুঁড়ো দুধটা অ্যাড করছি সফট হওয়ার জন্য। সব উপকরণেরই এক একটা নিজস্ব কাজ আছে। তারপরে এখানে ইস্ট অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। রান্নার সয়াবিন তেলটাই আপনারা ইউজ করতে পারবেন। এখানে সয়াবিন তেল ছাড়া কোনো ধরনের তেল অ্যাড করা যাবে না, বাটার বা ঘিও অ্যাড করা যাবে না। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একটু ভালো করে মিক্সড করে নিলাম। সয়াবিন তেলটা ইউজ করলে আপনি পিৎজার একটা পারফেক্ট ফ্লেভারই পাবেন। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি। অল্প অল্প করে পানি দিব আর খামিরটা মিক্সড করতে থাকবো। ভালোভাবে খামিরটা মিক্সড হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি র্যাপ করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে ম্যারিনেট করা চিকেন গুলো আমি ভেজে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে। চিকেন গুলো ভাজতে ভাজতে আমি বলে নিই কি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম। আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, ফিশ সস, আর এখানে দিয়েছি অরিগানো আর সামান্য একটু গোলমরিচ। লবণ দিবেন পরিমাণ মতো, লেবু দিবেন একটু, চিনি দিবেন একটু। এগুলো দিয়ে মিক্সড করে রেখে দিবেন। মিক্সড করে রাখবেন 2 থেকে 3 ঘন্টা। তাহলে ম্যারিনেট করা মাংসের মধ্যে সম্পূর্ণভাবেই মশলাগুলো ঢুকে যাবে। মশলার পরিমাণ এবং চিকেনের পরিমাণ কেন বলিনি জানেন? কারণ আমি 6 ইঞ্চি পিৎজা প্যানের জন্য 1.5 কাপ পরিমাণ চিকেন কিউব নিয়েছি। আপনারা আপনাদের পিৎজা প্যান অনুযায়ী ইনগ্রেডিয়েন্টস গুলো পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে পিৎজা প্যানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এদিকে আমার ম্যারিনেট করা খামিটা হয়ে গিয়েছে। এন্ড দেন এখানে আমি পিৎজা সসটি রেডি করে নিয়েছি। এই সসটি আমার পিৎজা রেডি করার সময় কাজে লাগবে। এই সসটি আমি ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেডিমেড পিৎজা সস কিনেও নিতে পারেন। ম্যারিনেট করা খামিটাকে এখন আমি একটু রুটির মতো করে নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু করে নিচ্ছি, যেন পিৎজা সসটা একদম ভেতর পর্যন্ত যেতে পারে। সুন্দরভাবে চারপাশে একটু স্প্রেড করে দিব, যেন সুন্দরভাবে চারদিকেই মশলাটা পৌঁছায়। তারপরে আমি চিজ দিয়ে দিলাম প্রথম লেয়ারটা। এখন কিছু অনিয়ন কাট করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। পরে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম এন্ড সসেস গুলো দিয়ে দিলাম। হোয়াইট সসেসের চেয়ে পিঙ্ক সসেস গুলো পিৎজাতে সুন্দর দেখা যায়। তারপরে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা পছন্দ মতো কিছু জিনিস অ্যাড করতে পারবেন। চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম আপনারা ইউজ করতে পারেন। চাইলে ব্ল্যাক অলিভও ইউজ করতে পারেন, সৌন্দর্য এবং টেস্ট বাড়িয়ে দিবে। এখন পিৎজাটিকে আমি 30 মিনিটের জন্য বেক করে নিব। আপনাদের সময় অনুযায়ী কম বেশি লাগতে পারে। সবকিছু যদি ঠিকঠাক থাকে পিৎজাটা একদম পারফেক্ট বানাতে পারবেন। সময় এবং জিনিস কোনো কিছুই অপচয় হবে না যদি আপনি পারফেক্ট রেসিপিটা ফলো করেন। ফাইনালি বেক করতে দিয়ে দিলাম 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 30 মিনিটের জন্য। আপনাদের ওভেন অনুযায়ী সময় এবং তাপমাত্রা কিছুটা এদিক ওদিক হতে পারে, তাছাড়া সবকিছুই পারফেক্ট হবে। আর আপনারা চাইলে এটিকে চুলায়ও বেক করতে পারেন। চুলাটা আগে প্রিহিট করে নেবেন, যে হাঁড়িতে দিবেন। তারপরে প্রিহিট করার পরে একটা স্ট্যান্ড দিয়ে পিৎজা প্যানটাকে বসিয়ে দিবেন। তারপরে 40 মিনিটের জন্য আপনারা বেক করে নেবেন। তাহলে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। উপরেও কালার আনতে চাইলে 40 মিনিট থেকে 50 মিনিটে যেতে হবে এবং আপনার চুলার আঁচ একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। গাইস, ফাইনালি হয়ে গেল আমার পিৎজা। পিৎজার উপরে খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে কাট করেই দেখতে পেলাম খুব সুন্দর চিজের একটা লেয়ার এসেছে। তো এখন আমরা ভাগ করে করে সবাই খেয়ে নিব। তো আপনারা সবাই এভাবে ট্রাই করবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। পিৎজাটা অসম্ভব মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। আশা করি সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফিজ।